হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি প্রশ্নোত্তর পর্বের 5টি প্রকাশ করব, যেটি প্রকাশ করার কথা ছিল গতকালই। আমি আমার ব্যস্ততার কারণে প্রকাশ করতে পারি নাই। পর্ব 5, আমি খুবই দুঃখিত। এটা আমি আজকে 27 নয়, শুক্রবার এটা আজকে ইনশাল্লাহ পাবলিশ করতেছি বা করব। তো চলুন শুরু করি। শুরু করার আগে কিছু কথা আমি আপনাদের কাছে বলে নিচ্ছি। সেটি হচ্ছে, আমার কাছে আইটিপির বিগত প্রশ্ন ও সমাধান আছে, ওখানে আমি ধীরে ধীরে দেব। এবং আয়কর আইনের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে 345টি ধারা আছে 2023-এর, যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমার কাছে 9টি সাবজেক্টের, অর্থাৎ আইটিপি পরীক্ষার 9টি সাবজেক্টের প্রশ্ন, সাজেশন ও অ্যান্সার রয়েছে। আমি এগুলোতেও ধীরে ধীরে দিব ইনশাল্লাহ। আর যারা এই বইটি বা পিডিএফ ফাইল বা বই আকারে নিতে চান, তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল, মেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা নক করবেন। আই রিপিট, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেসটি দেওয়া আছে। আপনারা ওই মেল অ্যাড্রেসের মাধ্যমে আমাকে নক করবেন। তো চলুন শুরু করি। আরেকটি রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার ফর আদার্স। যারা সাবস্ক্রাইব করে রাখবেন তাদের জন্য আমার বইটির জন্য ছাড় আছে। তো চলুন শুরু করি। আয়কর আইনজীবী আইটিপি নিবন্ধন পরীক্ষা 2024, প্রশ্নোত্তর পর্ব 5, তারিখ 26/9/2024। তারিখটা 26/9 হলেও এটা দেওয়ার কথা ছিল গতকাল। আমি বিভিন্ন ব্যস্ততার কারণে আমি গতকাল দিতে পারি নাই, এটা আজকে ইনশাল্লাহ দিচ্ছি। আর আজকে দিব অর্থ আইন 2024। এতদিন কথা বলছি আয়কর আইন 2023, আজকে কথা বলবো অর্থ আইন 2024। অর্থ আইন 2024 মানে কি? আসলে অর্থ আইন এটা অ্যাকচুয়ালি কোনো আইনকে বোঝায়। এটা হচ্ছে বিভিন্ন আইনের যে সংস্কার করা হয়, যে সংশোধন করা হয়, প্রতিস্থাপন করা হয়, ওগুলো হচ্ছে অর্থ আইন 2024। আপনারা দেখবেন আয়কর আইন কিন্তু প্রতি বছরই করা হয় না, এটা কয়েক বছর পর বা কয়েক দশক পর করা হয়। কিন্তু যখন কোনো আয়কর আইন বা বিভিন্ন কোনো আইনের সংস্কার করা হয়, সংশোধন করা হয়, পরিমার্জন করা হয়, তখন ওটা অর্থ আইনের মাধ্যমে করা হয়। ওটা কেবল অর্থ আইন। আর এই অর্থ আইনের মাধ্যমে আপনারা আয়কর আইনের কিছু আইন সংশোধন করা হয়েছে। আমি যেগুলো আমাদের এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওগুলা সাজেশন আকারে এখানে আজকে উপস্থাপন করব। যেমন এটা হচ্ছে অর্থ আইন 2024, উক্ত আইনের ধারা 2, ঠিক আছে, দফা 5-এ উল্লিখিত বোর্ড শব্দটির পরিবর্তে কর কমিশনার শব্দগুলো প্রতিস্থাপিত হবে। আর আমার আজকের এই পিডিএফ ফাইলটিও আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাকেই আগেই বলছি ডেসক্রিপশন বক্সে মেল অ্যাড্রেসের মাধ্যমে নক করবেন, ঠিক আছে। এরপরে এগুলো হচ্ছে আপনার মানে বর্তমান 2023-এর আয়কর আইনের যে দফাটা ছিল বা যে ধারা ছিল, ওখানে থেকে এটা প্রতিস্থাপিত হবে, ঠিক আছে। আমি আজ এখানে সবগুলো পড়বো না, কারণ এখানে প্রায় 10 থেকে 11টা পেজটা আছে। সবগুলো পড়তে গেলে 20 মিনিট উপর লাগবে। তো আমি যাতে ভিডিও লেন্দি না হয়, এই জন্য সবগুলো পড়তেছি না, যেহেতু আমি আপনাদেরকে এটা পরে ভিডিও আকারে প্রকাশ করব, ঠিক আছে। এইগুলা ওই জায়গায় প্রতিস্থাপিত হবে। এটা হচ্ছে 15। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে 18। উক্ত, আপনারা এখন হয়তো বলতে পারেন 15 আছে, 18 আছে, 16-17 কই? 16-17 আমাদের আইনের জন্য তেমন গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের আইটিপি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, নামের জন্য এগুলো দিই নেই। আচ্ছা, উক্ত আইনের ধারা 6-এর পরিবর্তে নিম্নরূপ ধারা 6 প্রতিস্থাপিত হবে, ঠিক আছে। ব্যাখ্যা আমি আর বললাম না। এরপরে 20 নম্বর, উক্ত আইনের ধারা 13 উপধারা 13-এর উপধারা 3-এর উল্লেখিত সিলেন বা শব্দগুলো, এটা সামান্য জিনিস, একটা ওয়ার্ড চেঞ্জ হয়েছে, নট ইম্পর্ট্যান্ট। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনারা দেখবেন 22, উক্ত আইনের অংশ 5-এর 3য় অধ্যায়ের পরিবর্তে নিম্নরূপ 3য় অধ্যায় প্রতিস্থাপিত হইবে। অর্থাৎ বর্তমানে যে 3য় অধ্যায় আছে, ওটার পরিবর্তে এই 3য় অধ্যায়টা প্রতিস্থাপিত হইবে। আচ্ছা, এটা আপনারা দেখে নেবেন বা পিডিএফ আকারে আপনাদেরকে দিব। আপনারা যদি চান আমাকে মেইলের মাধ্যমে নক করবেন। এবার 23 নম্বর, উক্ত আইনের ধারা 46-এর ক্রয়লব্ধ অর্থ এর শিরোনামের পরিবর্তে বিক্রয়লব্ধ অর্থ প্রতিস্থাপিত হবে। সামান্য একটা ওয়ার্ড, এটা গুরুত্বপূর্ণ আছে কিন্তু। এরপর 29 নম্বর, উক্ত আইনের ধারা 67, ঠিক আছে। এরপর হচ্ছে 33,
এটা গুরুত্বপূর্ণ আছে, কারণ যেহেতু ল্যান্ডে দেখতেছেন। এরপর 34, 41 এটা দ্বারা বিলুপ্ত হবে, এটা তেমন একটা আমাদের লাগবে না যদি এটা বিলুপ্তি হয়েছে। এরপর হচ্ছে সিকিউরিটি হস্তান্তর, এটা কোম্পানির ক্ষেত্রে লাগে বা ব্যক্তির ক্ষেত্রেও লাগতে পারে। এরপর হচ্ছে উক্ত আইনের ধারা 167, উক্ত আইনের ধারা 170 পরিবর্তে নিম্নরূপ ধারা 170 প্রতিস্থাপিত হইবে। উক্ত আইনের ধারা 171 পরিবর্তে নিম্নরূপ ধারা 171 প্রতিস্থাপিত হইবে। উক্ত আইনের ধারা 174 পরিবর্তে নিম্নরূপ ধারা প্রতিস্থাপিত হইবে। উক্ত আইনের ধারা 175 পরিবর্তে নিম্নরূপ ধারা প্রতিস্থাপিত হইবে। এরপর হচ্ছে 64 এটাও তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু আমাদের লাগতে পারে যদি এটা সংশোধন করা হয়েছে। 76 নম্বর, আবেদনের সহিত 200 টাকা ফি প্রদান করা হয়, স্বীকৃতি কর পরিশোধ করা হয়। ঠিক আছে। 85 নম্বর তফসিল। ঠিক আছে। মাইক্রো ক্রেডিট সংক্রান্ত। মাইক্রো ক্রেডিটের হিসেবে অন্তর্ভুক্ত হইবে মনোযোগ দিয়ে পড়বেন, যদি পেতে আমার থেকে নেন। এবার হচ্ছে 83, 86 উক্ত আইনের 7ম তফসিলের তফসিল বলছিলাম আমি, তফসিল কয়টা ওগুলো বলে নেবেন। ঠিক আছে। এরপরে 87 নম্বর লাস্ট মনে আর একটা আছে। ঠিক আছে। এই যে 88টি লাস্ট, আয়কর আইন 2023 বিধানাবলী সাপেক্ষে 2025 সালের 1 জুলাই তারিখে আবদ্ধ কর বর্ষের জন্য কোনো কর নির্ধারণের ক্ষেত্রে এই আইনের তফসিল 3-এর প্রথম অংশে নির্দিষ্ট কর অনুযায়ী ধার্য হবে। ঠিক আছে। আজকে এতটুকু ছিল। তো আপনারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। আর যারা পিডিএফ আকারে নিতে চান বা বই আকারে নিতে চান, ভিডিও ডেসক্রিপশনে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে, মেল অ্যাড্রেসের মাধ্যমে আমাকে নক করবেন। আজকে এতটুকু, আরেকদিন কথা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।